সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মুস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার রূপরেখা দেশের ভাগ্য বদলাবে বলে অভিমত ব্যক্ত করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোস্তাফিজুর রহমান। ১ জুলাই ২০২৫ মঙ্গলবার দুপুরে পার্কে সমুদ্র সৈকত এলাকার অভিজাত রেস্টুরেন্ট লুসাই পার্কে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ১৩ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোস্তাফিজুর রহমান বলেছেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো বৈষম্য থাকবে না। এটা শুধু রাষ্ট্র সংস্কার নয়, এটা জনগণের ভাগ্য পরিবর্তনের পথ নকশা। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে দেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে সাধারণ জনগণ। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ১৭ বছর ধরে যে কর্তৃত্ব জনগণের ওপর চাপিয়ে দিয়েছে, আমরা তার বিরোধিতা করি। মোস্তাফিজুর রহমান বলেন, এই এলাকার প্রতিটি মানুষ উন্নয়নের স্বপ্ন দেখে, ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে জড়িয়ে আছে। আমি সেই স্বপ্ন এবং সংগ্রামের একজন অংশীদার হতে চাই। মোস্তাফিজ বলেন, আমরা মানবিক, ন্যায়ভিত্তিক ও সম অধিকারের সমাজ গড়তে চাই। তিনি আরো বলেন, যারা গত ১৭ বছরে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের নামে যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে, তাদের বিচার হওয়া উচিত জনসম্মুখে। মোস্তাফিজুর বলেন, আমি মোস্তাফিজুর রহমান দলীয় মনোনয়ন পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হলে আনোয়ারার উপকূলীয় এলাকায় ৪ লেনের টেকসই বেড়িবাঁধ নির্মাণ করব। আনোয়ারা কর্ণফুলীর উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পার্কি সৈকতকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর, তরুণদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ, সাগর উপকূল ঘেঁষা মাদক কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, এই সবই থাকবে তার অগ্রাধিকার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলম খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মোহাম্মদ সেলিম, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, বিএনপি নেতা জসিম উদ্দিন, আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর, যুবদল নেতা আলমগীর খান, শাহ মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম সহ উক্ত সভায় আরও অনেকে উপস্থিত ছিলেন।